তারপর বিশেষ করে আজকে জাতীয় পার্টি একটা ক্রান্তি লগ্নের সম্মুখীন। এই দিনে আজকে আমার শিক্ষার আছে, আমাদের রসুল যখন ইসলাম ধর্ম প্রচার শুরু করেন তাকে তখন তার আত্মীয় স্বজনরাও স্বীকার করেন। তার আত্মীয় স্বজনরা তাকে তার জন্মস্থান থেকে চলে যেতে বাধ্য করেছে। তিনি হিজরত করতে বাধ্য হয়েছে। তিনি যে ইসলাম ধর্ম প্রচার করছিলেন, সত্যের ধর্ম প্রচার করছিলেন, সেইটা মানুষ তখন বুঝতে পারে। তাকে কষ্ট করতে দেয়। তার নিজের আত্মীয় স্বজনকে ফেলে তাকে চলে যেতে হয়েছিল মদিনা। 23 বছর তাকে যুদ্ধ করতে হয়েছে, তাকে সংগ্রাম করতে হয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠা করতে। সুতরাং আমরা এই জিনিস থেকে কি শিখি যে সত্যের পথে চললেই যে আপনি এগিয়ে যাবেন, এটা সবসময় হয়। এর জন্য সংগ্রাম করত, এর জন্য ত্যাগ করত, এবং এই ত্যাগ শিখা, সংগ্রাম, সত্যের জন্য লড়াই করা, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, এইটা আমরা যদি তার জীবন থেকে শিক্ষা দিতে পারি তাহলে আসলে তার প্রতি সম্মান দেখানো হবে। আজকে জাতীয় পার্টি মানুষের ভালোর জন্য অনেক কিছু করে। কিছুক্ষণ আগে আমাদের মহাসচিব বলেছেন, এই দেশে ইসলামকে আমার রাষ্ট্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছে এরশাদ সাহেব, এবং এই প্রতিষ্ঠা করতে যে তাকে কম লাঞ্ছনা ভোগ করতে হয়নি। আমাদের দেশে অনেক বিজ্ঞজন তাকে কটু কথা বলেছে, তাকে নানাভাবে হেয় করার চেষ্টা করে, কিন্তু তিনি কোনো কিছুতে ভ্রুক্ষেপ করেন। যেহেতু এই দেশের 90% শতকরা 90% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে, সেই জন্য সেদিন তিনি এই ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্র ধর্ম। আজকে মানুষ বুঝতে পারছে, কেন ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করা। আজকে আমরা কেবল বাঙালি নই, বাংলাদেশি নই, আমরা সাথে সাথে একজন মুসলমান। এবং আপনারা দেখেছেন অনেক মুসলিম রাষ্ট্রেও শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়নি। বাংলাদেশে কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যেখানে শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়, সেটার জন্য তাকে অনেক কটু কথা শুনতে হয়েছে। বলা হয়েছে বিশ্বে আমরা টিকে থাকতে হলে, ব্যবসা করতে হলে বিশ্বের সাথে এই শুক্রবার বন্ধ করা এটা ভুল সিদ্ধান্ত। কিন্তু আমরা দেখেছি সময়ের সাথে শুক্রবারে বন্ধ হওয়ায় আমাদের ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতি। আমরা প্রতিষ্ঠা করেছি যে আমাদের এই একটি সুন্দর দিনে আমরা বন্ধ রেখেছি যাতে মানুষ ভালোভাবে ইবাদত করতে। আগে শুক্রবারে অনেক কষ্ট করে এই ইবাদতটা করতে পারে। অফিস খোলা থাকতো, সেক্রেটারিয়েট খোলা থাকতো, কতক্ষণের জন্য কাজ বন্ধ করে তারা নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসতে হতো। আজকে সেইটা হচ্ছে। আজকে ইসলামের জন্য অনেকে এই কথা বলেন, অনেক দল আছে যারা ইসলামের কথা বলছে, কিছু দল স্বীকার করে, কিন্তু বেশিরভাগ দল এই কথাটুকু পর্যন্ত স্বীকার করে না। ইরশাদ যে এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করেছে, ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছে, আজকে সময় এসেছে
সেটা বোঝার। আজকে কিছুক্ষণ আগে বলেছিল যে আমরা আমাদের মসজিদে যে ইলেকট্রিক বিল, পানির বিল, এগুলো মৌকুব করা হয়েছিল, আজকে সেগুলো সব বন্ধ করে। কত টাকা, এই অল্প টাকাটা কেন বন্ধ করতে? তার কোনো প্রতিবাদ আমাদের যেসব ইসলামিক দল আছে তারাও করে। সুতরাং জাতীয় পার্টি আমাদের ইসলামিক মূল্যবোধকে সঠিকভাবে ধরে রেখেছে, এবং আমি মনে করি এইটা মানুষ এখন বুঝতে পারে। আজকে আমাদের দল যেসব কাজ করেছে যখন ক্ষমতায় ছিল, আপনার মানুষের জীবনের উন্নয়নের জন্য কাজ করেছে। আজকে আপনি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জাতীয় পার্টি কাজ করেছে। আমাদেরকে অনেক সময় বলা হয় আমরা নাকি স্বৈরাচারের দোষ। আমরা ক্ষমতায় থাকতে কি করেছে, কি অন্যায় করেছে? আমরা ইসলাম প্রতিষ্ঠা করেছি, আমরা উপজেলা করেছি, আমরা ডিস্ট্রিক্ট করেছি, আমরা ওষুধ দিতে করেছি, আমরা বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করেছিলাম, যেটা আজকে যারা সংস্কারের কথা বলছে তারাই সেদিন এটার বিরোধিতা করেছে। আজকে প্রাদেশিক সরকারের কথা বলা, যেটা আমরা করতে চেয়েছিলাম, এইটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। আজকে যারা সংস্কার করছে তারাই সেদিন এই সংস্কারের বিরুদ্ধে। সুতরাং জাতীয় পার্টি সে তার পথ থেকে বিচ্যুত হবে। আমরা এই পর্যন্ত আমরা ক্ষমতা নিজ থেকেই ছেড়েছিলাম। এরশাদ সাহেব নিজেই ক্ষমতা ছেড়েছিলেন, তিনি সুষ্ঠুভাবে ক্ষমতা ছেড়েছিলেন। তিনি তখন যিনি চিফ জাস্টিস ছিলেন তাকে উপরাষ্ট্রপতি বানিয়েছিলেন, এবং তিনি রিজাইন করে তাকে রাষ্ট্রপতি করেছিলেন, যাতে সুন্দরভাবে ক্ষমতা স্থান পাওয়া। সেদিন এমন কোন বড় বিপ্লব ছিল, এমন কোন ঘটনা ছিল না যে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন। তিনি যখনই বুঝতে পারলেন মানুষের জীবনের আশঙ্কা আছে, মানুষ মারা যেতে পারে, একটা আন্দোলনের মাধ্যমে তিনি সাথে সাথে ক্ষমতা ছেড়ে দেন। তাকে স্বৈরাচার বলা। কিভাবে তিনি স্বৈরাচার? কারা বলে? যারা একটা সিটি ইলেকশন করে জিততে পারবে না তার। এই দেশে কিছু লোক আছে যারা কোনদিন মানুষের কাছে যায়নি, মানুষের কোন উপকার করেনি, সুন্দর সুন্দর প্রবন্ধ লিখেছেন আর বক্তৃতা করেছেন, কিন্তু এরশাদ সাহেব মানুষের জীবনের পরিবর্তনের জন্য কাজ করেন। যেই জন্য তিনি যখন ক্ষমতাচ্যুত হলেন, পাঁচটা আসনে তিনি জেলে বসে জিতেছিলেন, নির্বাচনে জিতেছিলেন। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে মানুষ এরশাদ সাহেবকে ভালোবাসে। এরশাদ সাহেব স্বৈরাচার ছিলেন না, কিন্তু যেহেতু এরশাদ সাহেবের অনেক সংস্কার, বড় বড় লোকদের, যারা বড় বড় ব্যারিস্টার ছিলেন, উকিল ছিলেন, ডাক্তার ছিলেন, তাদের আঘাত প্রাপ্ত হয়েছিল, সেই জন্য তারা তাকে স্বৈরাচার বানাবার চেষ্টা করে। কিন্তু মানুষ যখন নির্বাচন এসছে তাকেই ভোট দিল, পাঁচটা সিট। ইন্দিরা গান্ধীর মতো মহিলা, যিনি আপনার তখন প্রধানমন্ত্রী, নেহরুর মেয়ে, মতিলাল নেহরুর নাতনি, তিনি ক্ষমতায় থেকে নির্বাচন করে গেলেন। এরশাদ সাহেব কখনো নির্বাচন করে হারেন, কারণ তিনি জনগণের মানুষ, জনগণের কাজ করেছেন, ইসলামকে সেবা করেছেন, ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। তাই তাকে কেউ কোনোদিন হারাতে পারে। তিনি মানুষের মাঝখানে টিভিতে আজানের বন্দোবস্ত করেছিলেন,
তিনি আরম্ভ করেছেন। তিনি একদিকে যেমন মুসলমানদের জন্য কাজ করেছেন, অন্যান্য ধর্মের তারা যেন তাদের ধর্ম পালন করতে পারে তার বন্দোবস্ত করেছিল, এবং সেটা আমাদের সংবিধানে আনা হয়েছে। হিন্দু কল্যাণ ট্রাস্ট, হিন্দু কল্যাণ ট্রাস্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ট্রাস্ট, এগুলো প্রত্যেকটা জিনিস করেছিলেন যাতে প্রত্যেকে তাদের নিজের ধর্ম পালন করে। আর আজকে যারা যেই সব দলের একটা সিট নেয়, কোনোদিন নির্বাচন করতে পারেনি, তারা বলে আমাদেরকে সইরা। সুতরাং মানুষ অত বোকা না, মানুষ বোকা না। আজকে ইতিমধ্যে এই কথা উঠেছে যে জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোন নির্বাচন হতে পারে না, জাতীয় পার্টিকে বাদ দিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। গণতন্ত্রের অর্থ এটা না পার্টি নিষিদ্ধ করে একতরফা ভাবে নির্বাচন করবে। আমি আজকে সেই সব দলগুলোকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই, যারা সেদিনের সেই জঘন্য ঘটনা, আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া, অগ্নিসংযোগ করা, আপনার তারা এটাকে প্রতিবাদ করে। আমি তাদেরকে ধন্যবাদ। আমি মনে করেছিলাম 5ই আগস্টের পরে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে পারব, যেই বাংলাদেশে হানাহানি হবে, যেই বাংলাদেশে গণতন্ত্রের সম্পূর্ণ চর্চা হবে, যেই বাংলাদেশে প্রতিটা মানুষ তার ভোটের অধিকার আদায় করতে পারবে, প্রতিটা মানুষ তার জীবনের নিশ্চয়তা পাবে। আজকে কোন মানুষের কোন নিশ্চয়, মানুষের জীবন করে যেই সরকার একটি পার্টির আপনার বিল্ডিং অফিস করতে পারে না, রক্ষা করতে পারে না, তারা কি করে একটা নির্বাচন করবে, কি করে একটা নির্বাচন করবে? আজকে আমি তাদেরকে আবার অনুরোধ করবো, আগেও অনুরোধ করেছি, আপনারা আইন শৃঙ্খলার অবস্থা ঠিক করেন। আইন শৃঙ্খলার অবস্থা ঠিক না করে আপনি নির্বাচন দিলে সেটা হঠকারিত হবে এবং বাংলাদেশ আরো বেশি সমস্যায়